আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা থাকলে গরম ভাতের সাথে আর কি লাগে। তো আজকের রেসিপিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে অল্প কিছুটা মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়ে নেব। তো দেখি কিন্তু মসুরের ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর ডালটা যেন ঝরঝরে এবং শুকনো এভাবে সিদ্ধ হয়ে আসে, পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এটা এক সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম চুলাতে। আর এদিকে আমি কিন্তু ভর্তাটা তৈরি করতে যেসব জিনিস আমার প্রয়োজন এগুলো রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সাথে কয়েকটা রসুনের কোয়া। তো পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো আমি একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে আসছে, এটা আমি উঠায় নেব। আর এদিকে দিয়ে দিব আমি একই কড়াইতেই 4টি কাঁচামরিচ, এটাও নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে দিয়ে দেবো আমি 4টে শুকনো মরিচ। তো এগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে শুকনো মরিচটাও ভেজে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটি টমেটোটা এভাবে একটু কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি তেলেতে ভেজে নেব। টমেটোটা এভাবে উল্টে দিয়ে তারপরে এখানে কিছুটা তেল এড করে দিব। এদিকে আমি একটা রুই মাছের এক পিস নিয়েছি। তো এটাতে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিব। আর এদিকে টমেটোটা আবার এভাবে একটু উল্টিয়ে দেব। আর এই তো লবণ আর হলুদ মাছের সঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি। এদিকে টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠে নেব। আর একই তেলেতে আমি এই মাছটি দিয়ে দেবো। আর মাছটাও কিন্তু একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নেব। তো দেখতেই পারতেছেন মাছটা কিন্তু আমি 2 পিসটা সুন্দর করে ভেজে নিয়েছি, এটা উঠে নেব। এবার আমি ভর্তাটা করে নেব। তার জন্য আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো নিয়ে নেব। সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, শুকনো মরিচ, স্বাদ মতো লবণ। তারপরে আমি হাত দিয়ে ভালো করে মরিচগুলো ডলে নেব। মরিচগুলো ভালো করে ডলানো হয়ে গেলে এরপরে আমি যে রসুনের কোয়াগুলো ওইভাবে ভালো করে হাতের সঙ্গে ডলে নেব। পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে ডলে নিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো আর তো ভেজে রাখা এক পিস মাছ। তো এগুলো দিয়ে মাছে কিন্তু অনেক কাটা ছিল, এই কাটাগুলো ছোটো ছোটো কাটা, এগুলো আমি ভালো করে বেছে নেব। তো মাছটা কিন্তু আমার বেছে নিয়েছি। আর এদিকে যে টমেটো নাটা নিয়েছি, টমেটোতে ওপরে একটা পাতলা খোসা ছিল, এটা আমি ফেলে দেব। এরপর যে টমেটো আর মাছ সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এদিকে তো আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। তো এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে ভর্তাটি তৈরি করে নেব। আপনারা চাইলে সাথে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। তো আমি এক পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তো খুবই মজাদার এই ভর্তাটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এক থালা ভাত কিন্তু এই ভর্তা দিয়ে নিমেষে শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।